দীর্ঘদিন ধরেই অযত্নে অবহেলায় পড়ে রয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রটি। অভিযোগ, বিগত সরকারের শাসক দলের কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রটিকে কার্যত পার্টি অফিস বানিয়ে রেখেছিল। বেহাল স্বাস্থ্যকেন্দ্র থাকায় প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের দূরের হাসপাতালে ছুটতে হতো। এ নিয়ে বাসিন্দাদের মনে বিস্তর ক্ষোভেরও জন্ম হয়। অবশেষে রাজ্যে ক্ষমতার হাত বদলের পর স্বাস্থ্যকেন্দ্রটির দিকে নজর দেন সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বিধায়ক হওয়ার পরই সেটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন তিনি। রবিবার নবরূপে স্বাস্থ্যকেন্দ্রটিকে স্থানীয় বাসিন্দাদের কাছে উপহার দিলেন বিধায়ক। প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসক, হাসপাতালের কর্মী, আশাকর্মী থেকে সাধারণ ওষুধ সবই থাকবে। পাশাপাশি শিশুদের টিকাকরণের ব্যবস্থাও রাখা হবে বলে জানান রূপা গঙ্গোপাধ্যায়। সরকারের টাকা মানে মানুষেরই টাকা, তো মানুষের টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে এটা তৈরি হয়েছিল এবং শুধু ইচ্ছেটুকুর অভাব ছিল যে যেখানে স্বাস্থ্যকেন্দ্র করব নাকি এখানে একটা এত সুন্দর সরকারি টাকায় বানানো একটা দোতলা বাড়ি পাওয়া গেছে, বাথরুম ফাথরুম সব আছে, নাকি একটা পার্টি অফিস করে ফেলবো। সেটা নিয়ে একটা ঝামেলা চলছিল। এটা বেশ কিছুদিন ধরে তৈরি ছিল এবং ইজিলি এটাকে ভালোভাবে চালু করা যেত। ডাক্তারবাবু অ্যাপয়েন্টেড ছিলেন এর অনুযায়ী, অথচ কি কারণে, কোন অজানা কারণে এটাকে বন্ধ করে রাখা হয়েছিল, তার চাবি পাওয়া যাচ্ছিল না দিনের পর দিন। এবং এটা মোটামুটি যা যা ঠেক হিসেবে ব্যবহার হয় সেটা ঠেক হিসেবেই ব্যবহার হয়। যারা আগের সরকারে ছিলেন তারা করছিলেন, কারণ এইসব তারাই করতে পারেন বা পারতেন যাদের ওই দাপট দেখানোর অভ্যেস ছিল। তো দাপটের পাওয়ারটা মানুষ দেয়, আমরা সেটা ভুলে যাই। তো মানুষের জন্য কাজ করার জন্যই কিন্তু মানুষ আপনাকে ওই অধিকারটুকু দিয়েছে, ক্ষমতাটুকু দিয়েছে, সেটা ভুলে যাই। তো আমরা এটাকে সুন্দর পার্টি অফিস বানিয়ে ফেলেছিলাম, মানে যারা ফেলেছিলেন আর কি তাদের জন্য বলছি, বানিয়ে ফেলেছিলেন। সেটা এখন আর পার্টি অফিস নেই, এটা এখন স্বাস্থ্যকেন্দ্র। রবিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ উদ্দীপনা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসার জন্য আর তাদের দূরের হাসপাতালে ছুটতে হবে না বলে বেশ খুশি তারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শশাঙ্ক মণ্ডল ও দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।